আসসালামু আলাইকুম। আজকে আমি ইউএসএ মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু স্কলারশিপ সুবিধা নিয়ে কথা বলবো। আমেরিকার অধিকাংশ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে, তার মধ্যে ইউনিভার্সিটি অফ ইয়েল অন্যতম। ইউনিভার্সিটি অফ ইয়েল বছরে $70,000 প্রতি স্কলারশিপ প্রোভাইড করে। স্কলারশিপ পাওয়ার জন্য রিকোয়ারমেন্টস থাকে তার একাডেমিক রেজাল্ট এবং তার ইংলিশ ব্যাকগ্রাউন্ড, আইএলটিএস টোফেল। তো আইএলটিএস মিনিমাম 7 থাকতে হয় এবং টোফেল পেপার বেস্ট 600 মিনিমাম থাকা লাগে, এবং একাডেমিক রেজাল্ট আউট অফ 4 এর মধ্যে 3.5 থাকতে হয়। ইয়েল ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার জন্য বা এইড পাওয়ার জন্য একটা স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কেমন তার একটা বিবরণী দিতে হয়। তার প্যারেন্টসের ইয়ারলি ইনকাম যদি $65,000 নিচে হয় তাহলে সে এইড পাওয়ার জন্য আবেদন করতে পারে, এবং তার প্যারেন্টসের বাৎসরিক ইনকাম এবং তার সম্পদ বিবরণীও জমা দিতে হয়। তার ওয়েলথ স্টেটমেন্ট, তার কী পরিমাণ সম্পদ আছে তার একটা বিবরণী পাঠাতে হয় স্কলারশিপ কমিটির কাছে বা ফেলোশিপ কমিটির কাছে। ইয়েল ইউনিভার্সিটি ছাড়াও আরও কতগুলো ইউনিভার্সিটি এশিয়ান স্টুডেন্টদের স্কলারশিপ প্রোভাইড করে। তাদের মধ্যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বা NU, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ কানেকটিকাট, জনস হপকিন্স ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, MIT, তারপরে হচ্ছে তার আরও কয়েকটা ফাউন্ডেশন স্কলারশিপ দেয়, আগা খান ফাউন্ডেশন, SCI ফাউন্ডেশন। তো এরাও স্কলারশিপ প্রোভাইড করে। তো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বা জন হপকিন্স ইউনিভার্সিটি বা অ্যারিজোনা স্টেট, এগুলাতেও আইএলটিএস 6.5 থাকতে হয় মিনিমাম, এবং GPA 4 এর মধ্যে, আউট অফ 4 এর মধ্যে মিনিমাম 3 থাকলে সে অ্যাপ্লাই করতে পারে। তো এই স্কলারশিপ মিয়ামি ইউনিভার্সিটি অফ মিয়ামি স্কলারশিপ অফার করে। তাদের রিকোয়ারমেন্টস GPA 3 থাকতে হয়। এরা প্রায় প্রতি বছর 250 জনকে স্কলারশিপ প্রোভাইড করে, এবং এরা 6,000 থেকে প্রায় $99,000 পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই স্কলারশিপ রিকোয়ারমেন্ট পাওয়া যায়, এবং এইড যে দেয়, কী কী রিকোয়ারমেন্টস আছে এইডের, সেগুলো সেখানে গেলে ওয়েবসাইটে ঢুকলে সেগুলো দেখা যায়, দেখতে পাওয়া যাবে, এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই GPA 3 বা আইএলটিএস 6.5 এর নিচে থাকলে অ্যাপ্লাই করতে পারে না তারা। এছাড়াও কিছু এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস থাকতে হয় তার স্কলারশিপ পাওয়ার জন্যে, যেমন ভলেন্টিয়ারিং, দি চুজেন ডেস্টিনেশন, দি সাবজেক্ট অ্যান্ড দ্য লেভেল, এইগুলো। তো টিউশন ফির মধ্যে কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো একটা স্টুডেন্টের অ্যাকোমোডেশন, যেমন আগা খান ফাউন্ডেশন স্টুডেন্টের টিউশন ফিস, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স এবং অনাদার কস্ট উইল বি কাভার্ড বাই দিস স্কলারশিপ প্রোগ্রাম। তো সেইগুলো জন্যে যদি একটা স্টুডেন্ট এই স্কলারশিপ পাওয়ার জন্যে প্রথম থেকে সে সচেষ্ট হয়, অর্থাৎ তার যদি কিছু অ্যাওয়ার্ডস থাকে, কিছু কনফারেন্সে জয়েন করে, অর্থাৎ প্যাটার্ন থাকে, বা তার দুই একটা আর্টিকেল থাকে, তাহলে তার স্কলারশিপ পাওয়ার জন্য আরও সুবিধা হয়। তো যারা মাস্টার্স করতেছে তাদের জন্যে আমার পরামর্শ থাকবে, তারা এখন থেকেই যেন সক্রিয় হয় স্কলারশিপ আবেদন করার জন্যে। তাদের আইএলটিএস বা চ্যাট বা GMAT, GRE, কমার্স স্টুডেন্ট MBA করার জন্য GMAT-এর প্রয়োজন হয়।
তো সেদিকে তারা যদি আন্তরিক হয় এবং এখন থেকে চেষ্টা করে, তাহলে আশা করা যায় তারা স্কলারশিপ নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির মধ্যে যেগুলো আছে সেখানে তারা স্কলারশিপ নিয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ নিয়ে যায়, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে যারা পাশ করে তাদের জন্য স্কলারশিপ সুবিধা সবচেয়ে বেশি। সায়েন্সে মোটামুটি রেজাল্ট থাকলেই, মোটামুটি যে জিপিএ 3 বা IELTS 6.5 এরকম স্কোর থাকলে সে যদি ট্রাই করে আমেরিকার কোনো না কোনো ইউনিভার্সিটিতে তার স্কলারশিপ হয়ে যায়, ট্রাই করতে থাকলে। ফুল ফান্ডেড স্কলারশিপ, যেগুলো টিউশন ফি ফ্রি থাকে বা ইউনিভার্সিটির সমস্ত এক্সপেন্সেস স্কলারশিপ বেয়ার করে। তো সবার প্রতি দোয়া রইল, শুভকামনা। সবাই যাদের বাইরে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা আছে বা যাদের এম আছে, তারা এখন থেকেই প্রিপারেশন নেবে এবং তারা স্কলারশিপের জন্য আবেদন করবে। নিজেকে অর্থাৎ বাবা মার পয়সা ছাড়াই তারা তাদের পরবর্তী ডিগ্রিগুলো অর্জন করতে পারবে। সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।